হাফেজ মাওলানা মুফতি ইমরান বিন বশির। ইমরান বিন বশির, আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই, কিছু কথা বলবার সুযোগ প্রদানের জন্য। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আপনি কি কোনো সাড়া পেয়েছেন যেখানে আপনি আব্বাসীকে বাদ রেখে মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ, আবু তোহা আদনান তাদের সাথে আলোচনায় বসতে চান? আপনার যে প্রশ্নগুলো নিয়ে আপনি অনেক দিন থেকে, অনেক মাস, অনেক বছর থেকে চিন্তিত, যে প্রশ্নগুলোর আপনি যৌক্তিক উত্তর চাইছেন, সেগুলো কি আপনি পেয়েছেন বা তারা কি কেউ যোগাযোগ করেছে? আপনি যে প্রস্তাবনা রেখেছিলেন তারা যেন লাইভে এসে আপনার সাথে কথা বলেন, সেই ব্যাপারে আপনার? না ভাইয়া, আমি ওভাবে পাইনি। পার্সোনালি কেউ আমাকে বলেছে যে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং উনি বলেছেন আমি যদি তওবা করে ফিরে আসি তখন তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। এবং পার্সোনালি আমি যেভাবে চেয়েছি যে তিনজন একটা লাইভ প্রোগ্রামে অনলাইনে এবং নিরপেক্ষ একজন সঞ্চালকের মাধ্যমে একটা সুরাহা হোক, সেভাবে কেউ চায়নি। এ পর্যন্ত আমার কাছে এমন কোনো বার্তা আসেনি। মানে আপনি প্রশ্নের উত্তর না পেয়েই, আপনার সংশয় দূর করতে না পেরেই আপনাকে তওবা করতে হবে, যেখানে আপনি নাস্তিক হিসাবে নিজেকে বলেননি, তাহলে তওবা কিসের জন্য করবেন? সেটাই, আমি তো এটা ভিডিওতেই বলেছি যে মানুষের প্রশ্ন যখন জেগে যায়, একটা খটকা যখন লেগে যায়, তখন এই খটকার নিরসন ছাড়া, এটা খটকার সমাধান হওয়া ছাড়া কখনো একটা মানুষ বিশ্বাসী হতে পারবে না। তো তারপরে তারা এই কথা বলছেন, আমি আসলে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি জানি না আপনি আবু তোহা আদনানকে কেন এই লিস্টে রেখেছিলেন যাদের সাথে আলোচনা করতে চান। তার ইসলাম সম্পর্কে ভালো পড়াশোনা আছে বলে আমার মনে হয় না, কিন্তু সে না, কিন্তু প্রচন্ড পড়াশোনা জিহাদি আছে টাইপের। না নাই সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে উনি এখন বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং এই যে বাইতুল মোকাররমে গিয়ে হুঙ্কার ছাড়েন যে নাস্তিক, মোরতাদ, শাতিমে রসুলের ঠাঁই হবে না বাংলাদেশে। তো এত বড় গলায় যখন কথা বলছেন, তখন তো আমি তার কাছে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাইতেই পারি। এই কারণে আর কি। না, সে হুমকি ধমকি দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু তার মানে আপনি একজন মুফতি, আপনাকে ইসলাম শেখায় যে আপনাকে তওবা করতে হবে, তার কাছে যাইতে হবে, কল্লাটা সঁপে দিতে হবে, তারপরে দরজা বন্ধ করে দিয়ে বুঝবি না, মানে বলেন না যে মায়ের কটা খাইতে পারবে, যে একটা যে বাইন্দে যদি জি, মারি যতক্ষণ মারতে পারেন ততক্ষণ, ওই অবস্থা আর কি। আপনাকে ওই যে তাদের ওই এটা আমার সময়ের অভিযোগ ইসলামের প্রতি, যে শুরু থেকে ইসলামে দীক্ষিত করবার ক্ষেত্রেও ইসলাম জোর পূর্বক একটা কাজ করেছে। এবং ইসলাম থেকে বের হবার পরেও কিন্তু ইসলাম একটা মানুষের বিধান রেখেছে যে তাকে মেরে ফেলতে হবে। মানে প্রবেশ করবার ক্ষেত্রেও জোর জবরদস্তি এবং বের হবার ক্ষেত্রেও সেই একই ব্যাপার। মানে বের হওয়া যাবে না, বের হলেই আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, ইসলামের এটা বিধান। মুরতাদের শাস্তি তো আপনি জানেনই। তো ব্যাপারটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আর কি করার, কিছু করার নাই আসলে। তারপরে এখন আশায় আছি, অপেক্ষায় আছি, আমি তাদের কোনো রিপ্লাইয়ের কিংবা কোনো বার্তার অপেক্ষা আছি। দেখি কি হয়। আমারও মনে হয় আপনি 10 দিন দেখেন আগামী কি কি করে। তবে জি, সৎসাহস আমার মনে হয় না, আমি যতদূর তাদেরকে চিনি, তারা হয়তো জি, তরবারিতে শান দিচ্ছে, চাপাতিতে শান দিচ্ছে আমার আপনার কল্লা ফেলে দেওয়ার। তাদের সেই সৎসাহস নেই যে আচ্ছা আমি এসে তার সাথে কথা বলি, অসুবিধা কি? আমি যদি সত্য হই, আমার যদি যুক্তির প্রতি আমার আস্থা থাকে, আমার যদি বিশ্বাসের প্রতি বা আমার আদর্শের প্রতি আমার যদি আস্থা থাকে, তাহলে আমি যে কারোর সাথে যে কোনো জি, সময় আলোচনায় বসতে রাজি। এটা নিয়ে তো আর এত ইয়ার দরকার নাই। তো আলোচনা, ডিবেট হইলেও একটা কথা ছিল, তর্ক বিতর্ক, আলোচনায় আসতে রাজি না। মানে তারা আবার লাখ লাখ মানুষের সামনে গিয়ে ইসলাম প্রচার করে। হ্যাঁ, মানে শূন্য মাঠে, যেখানে কোনো বিতর্ক নেই, যেখানে কোনো প্রশ্ন নেই, সেখানে গিয়ে আমার নবী পেটে পাথর বাইন্দা মানে খায়া না খায়া ইসলাম প্রচার করছে, আর আমি হেলিকপ্টারে যাই, 7 লাখ, 8 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা ঘন্টায় নেই, ওয়াজ মাহফিলের চুক্তি ও অর্ধেক নেই অগ্রিম, যখন প্রস্তাব আসে তখনই অ্যাডভান্স নেই, কারণ আমি বিশ্বাস করি না যে ওইখানে যাই আমি ওয়াজ করে আসলে তারা আমাকে টাকাটা দেবে। মানে আচ্ছা, আম, মুফতি ইমরান ভাই, আমি কয়েকটি বিষয় একটু উল্লেখ করতে চাই। যেমন ইসলাম প্রচারকদের মধ্যে সরাসরি ধর্মে বিশ্বাস করেন না এমনও লোক তো যোগাযোগ করেন, কিন্তু তারা ধান্দাবাজ। আসলে কি ওই বাটপার টাইপের, তো বাটপার টাইপের সে নাস্তিক হোক আর যাই হোক, আমার এই ছলছাতুরি করা মানুষগুলোকে ভালো লাগে না। তবে যারা চেষ্টা করেন যে ইসলামটাকে, তাদের বিশ্বাসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, তাদের আমি রেসপেক্ট করি। আমি দেখলাম আপনার প্রশ্ন ছুড়ে দেওয়া বা ইসলামের কিছু কিছু বিষয়ে সংশয়, এটা ঘোষণা দেওয়ার পরেই ইসলামপন্থীদের পাড়ায় বাংলাদেশি তাদের মানে কলিজা পোড়া গন্ধ পাচ্ছি। তারা অনেকেই কান্নাকাটি করছেন। তার মধ্যে একজন মুশফিক মিনার, তিনি হাই উতাস করছেন। তবে তিনি অনেকটাই প্র্যাকটিক্যাল। তিনি জানেন যে ইসলামপন্থীদের মধ্যে, ইসলাম মানে ইমাম হাফেজ মাওলানা মুফতিদের মধ্যে
কত সংখ্যক নাস্তিক আছেন তার একটা বেসিক ধারণা তার আছে, এবং তিনি এটাও স্বীকার করেন যে আসলে মানুষ ইসলাম ত্যাগ করে বা তাদের ভাষায় সাতিমে রাসূল হয়, এটা কোনো স্বার্থ এর জন্য না। এই ব্যাপারটা তারা মনে করে তাদের ব্যর্থতা আছে। সবচেয়ে বড় ব্যর্থতা তারা আইডেন্টিফাই করতে পারে না। আমি যদি আমার একটু অভিজ্ঞতা বলি ইসলামের ব্যাপারে, দেখেন মাদ্রাসায় আমাকে অনেকেই মনে করেন যে আমি মাদ্রাসায় পড়েছি, সেখানে মাদ্রাসার হুজুর পিটিয়েছে, নির্যাতন করেছে, এই কারণে আমি বোধহয় ইসলাম ত্যাগ করেছি। না, সেই সুযোগ নাই, কারণ আমি মাদ্রাসায় নির্যাতনের শিকার হয়েছি, তারপরে স্কুলে পড়েছি, কিন্তু আমার পারিবারিকভাবে ওইটাকে নির্যাতন হিসাবে দেখানো হয়নি, বলা হয়নি। তো আমি তো ছোট মানুষ, আমি ক্লাস 5 থেকে 6-এ, তখন বুঝি না। আমার তো একবার মক্তবে, মানে আমি যখন খুবই ছোট আর কি, কথা বলা শেখার বোধহয় 1 বছরের পরেই আমাকে মক্তবে পাঠানো হয়েছে। মানে এগুলো আচ্ছা। কোরআন খতম আমি কবে দিয়েছিলাম সেটা আমি মনে করতে পারি না, অর্থাৎ বুঝ হওয়ার আশেপাশে, মানে ওই সময় আর কি। তো একবার আমার কান কেটে দিয়েছিল, মানে হাতে রেহাল নিয়ে পড়ছি, তো সবক দিচ্ছি, একটা জায়গায় ভুল হয়েছিল, হুজুর এই বাঁশের কঞ্চি অন্যদের পেটাতে পেটাতে ওটা ফেটে গেছে। তো এই ঘাড়ের মধ্যে বাড়ি দিয়ে, শিশু মানুষ, এই না ব্যথা পেয়ে মানে মাথা দিয়ে আমরা কি করি, ব্যথা উপশম করার চেষ্টা করি, হাতে যেহেতু কোরআন। তো আমি এরকম চাপ দেই, ওই সময় হুজুর টান দেন, তখন আমার কান কেটে রক্ত ঝরে একদম পুরো পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি লাল হয়ে যায়। বাসায় ফেরার পরে বাবা আমার একই বক্তব্য, হুজুরের ব্যাপারে কোনো অ্যাকশন নেনই, কোনো এটা মনেও যেন কোনো কষ্ট না পাই, এই ব্যাপারে ভালোভাবে বুঝিয়েছেন। সুতরাং মাদ্রাসা শিক্ষাটা সমস্যা না, সমস্যাটা তৈরি হয় আসলে, এটা ধন্যবাদ একজন জাকির নায়েকের ফলোয়ার এবং ওয়াহাবি যারা, এই যে প্রফেসর জাকারিয়া আছেন, এই যে বা তানজিম সাকিব, যাদের ওই একই গোত্রের, ওদের একজন এসে আমাকে আমার জীবনের কোনো একটা সময় এসে বলে ইসলামে প্রেম হারাম, কবিতা হারাম, গান হারাম। আমি গিটার বাজাতে পারতাম, টুকটাক আমার শিক্ষা প্রতিষ্ঠানে সঞ্চালনা করতাম, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এতে কোনো সন্দেহ ছিল না। তো তিনি এসে এই ব্যাপারগুলো আমাকে বললেন, আমি চাইলে তাকে এগুলো ইগনোর করতে পারতাম বা তাকে দুটো ধমক দিতে পারতাম, ওই ক্ষমতা আমার ছিল। মানে তাকে যে বিষয়গুলো নিয়ে সে এসছে তার সাথে বেয়াদবি করতে পারতাম। আমি ওই কাজটা করি না কারোর সাথে। তিনি আমাকে বুখারীর কয়েকটা খণ্ড দিলেন, আমি পড়লাম, বাকিগুলো সংগ্রহ করলাম ইসলামিক ফাউন্ডেশনের এবং অন্যান্য ভার্সন। এগুলো পড়ার পরে আমি খুব ব্যথিত হয়েছিলাম মুফতি ইমরান ভাই। তৎকালীন আমার নবী মোহাম্মদ, তার বৈবাহিক জীবন দেখে, পুত্রবধূকে বিয়ে করা, আয়েশার বিয়ের যে প্রস্তাবনা, এগুলো আমাকে খুব ব্যথিত করে। প্রেম ইসলামে নিষিদ্ধ, কবিতা নিষিদ্ধ, ছবি আঁকা নিষিদ্ধ, কেন নিষিদ্ধ, সেই ব্যাখ্যাগুলো আমি পেয়েছি। সেগুলো হয়তো আমি স্যাক্রিফাইস হয়তো করলাম, যে না, জান্নাতে যাইতে গেলে এটাই করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে এটাই করতে হবে, দিলাম গিটার বাদ দেওয়া, দিলাম গান গাইলাম না, প্রেম না হয় করলাম না। কিন্তু বুখারী পড়ার পরে আমি এর আগে কোরআন অনেকবার পড়েছি, প্রচন্ড ভালোবাসা, 5 ওয়াক্ত নামাজ যে কারণে পড়তাম, মানে আমি খুব টুপি দাড়ি রেখে ওইভাবে, মানে হুজুর বা ওইটা না হইলেও আমি অনেকটা আধুনিক, কিন্তু আমি ইসলামের প্রতি প্রচন্ড ভালোবাসা আমার ছিল, ত্যাগ ছিল। এবং আমি সিলেটের বলি যে মার্কাজ মসজিদ জানবেন, তবলিগের সাথেও আমি যুক্ত ছিলাম কয়েক জিল্লা। যাই হোক, তো আমি এই নবীর বৈবাহিক বিবরণ, মানে ওই যে কট্টরপন্থীরা, এরা আমাকে টেরোরিস্ট বানাতে গিয়ে আমার চোখ খুলে দিয়েছে। মানে আমি বুখারীর কাছে আমি কৃতজ্ঞ, তারপরে তিরমিজি, মুসলিম পড়ে, এবং সিরাত টিরাত আমাকে অনেক সাহায্য করেছে। তো এখন দেখেন, আমি খোলাখুলি ভাবে যে জিনিসটা হয়েছে, আমি এটাকে মেনে নিতে পারিনি। যাকে এত ভালোবেসে, যে নবী, তিনি এই চরিত্রের, মানে এটা কেমনে, আবার সহিহ হাদিসগুলোর এটা ব্যাখ্যা, এবং যেভাবে ব্যাখ্যা, যে রসালো নির্লজ্জ ব্যাখ্যা, আমার প্রথম তো আমি বিশ্বাসই করতে পারিনি। এর পরবর্তীতে যা হবার তাই, সরে গেছি ইসলাম থেকে, টুকটাক লিখতাম ব্লগে। দেখেন, আমার সাথে জুলুম করা হয়েছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে আপনার সাথে হয়তো ভবিষ্যতে হবে, বা দর্শক বন্ধুরা জানুক, আমার সাথে জুলুম করা হয়েছে। কিভাবে জুলুম? যে আমি ব্লগে টুকটাক লিখতাম, কিন্তু ইসলাম, এদের ভাষায় ইসলাম বিদ্বেষী লেখা আমার নেই, কারণ থাকলে এখনো দেখাতে পারবেন না কেউ। আমার যদি ওয়েবসাইটটা তারা নষ্ট করে দিয়েছে, এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করে দিয়েছে, এই যে হামলা, এগুলোর সাথে আপনি মিল পাবেন। তো আমি ইসলামের কোর বিষয়ে আমি আঘাত করি না, আমি প্র্যাকটিস করতাম না। শাহবাগ আন্দোলনের সাথে কেন যুক্ত, আমাকে নাস্তিক বলে গালাগালি করা, আমার চাকরিচ্যুত হওয়ার জন্য আমার কোনো কর্মক্ষেত্রে আমি ফাঁকি দিই। আমি শাহবাগ আন্দোলনে গেছি, আমি প্রত্যেক দিন যেতাম, আমার কাজ শেষে যেতাম, কাজের ক্ষেত্রে আমার পারফরমেন্স খুব ভালো, তাহলে আমার কলিগরা আমার সাথে কাজ করবে না কেন? আমি শাহবাগে যাই, আমি নাস্তিক। তো এইটা তো কোনো ব্যাখ্যা হইতে পারে না। ঠিক আছে, চাকরিচ্যুত আমি হইলাম, মানে আমাকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে আসতে হলো, আমি অন্য শহরগুলোতে। তারপরে বিতৃষ্ণা চলে এলো, আমি টুকটাক লিখলাম, কিন্তু আমাকে মিথ্যা মামলা দেওয়া হলো 2017 সালে। তখন আমাকে কেউ চেনে না, কেউই আমাকে চেনে না, আমাকে মিথ্যা মামলা দিল চরমোনাই। কেন? তাদের এই প্রশ্নটা আপনার কাছে থাকবে, বলাৎকার, তাদের নিয়ন্ত্রিত মাদ্রাসায় বলাৎকার নিয়ে
আমার এক বন্ধু একটা ভিডিও তৈরি করেছিলেন, আমি সেটা আপলোড করেছিলাম ইউটিউবে। আমাকে মামলা দেওয়া হলো, 2 নম্বর আসামি আমি, দেখেন। তো মামলার পরে পুলিশকে কিছু টাকা দেওয়া হলো যে আমাদের ধরে জন্য ইচ্ছা মতো পেটায়, আমি এবং লিমন ফকিরকে। আমি তারপরে এই রিমান্ডে আমাকে কেউ মারবে, কারণ দেখেন ভাই, আমি আমার জীবনে, কেউ বলতে পারবে না, আমার কোনো শত্রু বলতে পারবে না আমি কাউকে আমার জীবনে ছাত্র অবস্থায়, আমি ছাত্রলীগের রাজনীতি একটা সময় করেছি, কাউকে আমি জুলুমের বাইরে থাকার জন্য ছাত্রলীগের রাজনীতি নিজে ছেড়ে দিয়েছি। তো আমি কারোর থাপ্পড় দেই নাই ভাই, আমি কারোর একটা ঘুষি মারিনি কোনোদিন, কারোর সাথে মারামারি করিনি। এটা আমার মায়ের শিক্ষা। কোনো কেউ ধরেন আমার কেউ ব্যাট নিয়ে গেছে ক্রিকেট খেলতে গিয়ে, আমার মাকে যে নালিশ করলে মা বলতো তোর দোষ আছে, তুই ওখানে যাস না, মানে ঝামেলায় যাবো না, এই টাইপের লোক। তো সেই মানুষটাই আমাকে রিমান্ডে পুলিশ মারবে, বাইন্দা পেটাবে, আমি তো মায়ের খাবো না, কারণ আমি কারোর মারিও নাই, মারি খাইতেও যাবো না। আমি দেশ থেকে পালিয়ে চলে গেলাম ভারতে। এই যে বলে ইহুদি নাসারা আশ্রয়, ভারতের কোনো হিন্দু আমাকে কোনো সাহায্য করে নাই। সানিউরের মতো এক বদমাস, সে আমাকে ওই জয় শ্রীরামের গোষ্ঠীতে নিতে চাইছিল, আমি সেটা সেই সময় প্রতিবাদ করছি যে আমি এই ধান্দাবাজিতে নাই। মানে মৌলবাদীদের কাছ থেকে বের হয়ে আরেক মৌলবাদীদের কাছে আমি যাবো না। আমি তারপরে দেখেন দেশে ফিরলাম, আইনের কাছে আমি অ্যারেস্ট হইলাম, আমি 8 মাস পরে জামিন পাইলাম। দেখেন, আমি বাংলাদেশের আইনে তারা মামলা করছে, তো আমি 8 মাস পরে জামিন পাওয়ার পরে এই হেফাজতে ইসলাম সরকারের কাছে দাবি করলো, বাবুনগরীর নেতৃত্বে 20,000 মানুষ হাঁটাজারিতে মিছিল করলো আগস্টের 30 তারিখ, আমি 16 তারিখ বেল পেলাম। তারা সরকারের কাছে দাবি করলো আমার পাসপোর্ট কেড়ে নিতে হবে, আমাকে আবার জেলে নিতে হবে। মিথ্যা মামলা দিয়ে সরকার আমাকে জেলে পাঠাইলো, ডিজিএফআই গুম করে নিল, আমার পাসপোর্ট করে নিল। এটা ইসলামপন্থীরা আমার সাথে জুলুম করছে কিনা? আপনারা যদি বাংলাদেশের আইন মেনে আমার বিরুদ্ধে মামলা করছেন, আমি ওই মামলায় জেলে গেছি, আমি হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমি শাহবাগে ঘুরে বেড়াই না, কি করি এটা আপনার দেখার বিষয়। আমার টাকা দিয়ে, আমি তো আপনার টাকায় খাই না, আমি কোথায় ঘুরে বেড়াই এটা তাদের গোত্রদাহ। তারা আমারে হত্যা করতে পারে নাই, এখন আমাকে জেলে নিতে হবে। মিথ্যা মামলা দিয়ে সরকার আমাকে জেলে নিয়ে আমার পাসপোর্ট কেড়ে নিল। তারপরে কি, এই দেখেন, আমাকে তখন 5,000 মানুষও চিনত না। এই যে আমার সাথে একের পর এক ইসলামপন্থীরা জুলুম করলো, মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হইলো। সরকারকে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগরে দেখেন, মানে মানুষ মনে করে অসাম্প্রদায়িক দল, এরা হচ্ছে সবচেয়ে বড় সাম্প্রদায়িক। হেফাজতের সাথে তাল মিলে এই কাজটা করলো। আমি তো আওয়ামী লীগের এনিমি ছিলাম না, আমি তো বিএনপির এনিমি ছিলাম না। যাই হোক, দেখেন, এই জুলুমের শিকার হওয়ার পরে আমি আজকে এই পর্যায়ে, এখন আমাকে যারা চেনেন, যাই দেখেন না কেন, এর মধ্যে কি হয়েছে যে টাকা পয়সার কথা আসে ভাই। পশ্চিমা দেশে থাকেন, এরকম একটা কমিউনিটি আছে ইসলামপন্থী, তারা বেশ বড় অঙ্কের আমাকে টাকার প্রস্তাব দিছিল। সেই টাকা দিয়ে আমার পশ্চিমা কোনো দেশে ভালো একটা বাড়ি গাড়ি আমার হয়ে যায়। তাদের অনুরোধ ছিল, ভাই আপনি নাস্তিক, এটা আমরা জানি যে কেউ নাস্তিক হয়ে গেলে তাকে আস্তিক বানানো সম্ভব না, যদি না তারে, যে আপনি শুধু আমাদের ইসলামের বিরোধিতা করেন না, আপনি একটা শান্তিতে থাকেন, এইভাবে থাকেন, আপনি ইসলামের বিরোধিতা করেন না। আমি তাদের এই প্রস্তাবে সুন্দরভাবে বিনয়ের সাথে বলছি, ভাই আমি এই জিনিসগুলো টাকার জন্য করি না, আর যদি টাকার জন্য করতাম তাহলে না আপনার সাথে নেগোসিয়েশনে যাইতাম যে না আমার আরো লাগবে। আবার দেখবেন যে অনেক নাস্তিকরা আস্তিক আল্লাহ সুবহান আল্লাহ বলে, আবার 2 দিন পরে নাস্তিক বলে, আবার বলে, যে যেমন পিনাকি ভট্টাচার্য, এর তার কোনো এজেন্ডা আছে। হ্যাঁ, এখন সে কোন এজেন্সির লোক বা সে কি চায়, এটা সে কি চায় সেটা মানুষ পরে জানবে, কিন্তু আমার বেসিক জায়গাগুলো বললাম। এইবার আপনার কাছে প্রশ্ন, এই যে জুলুম নির্যাতন, আপনার অ্যাকাউন্টটা নষ্ট করলো, ফেসবুক অ্যাকাউন্ট, এবং আমি আরেকটু বলে রাখি, আমি দুঃখিত, অনেকটা প্রথমে বড় করে ফেলছি, আপনার বলতে সুবিধা হবে ইমরান ভাই, আপনার অ্যাকাউন্ট ফিরে আসবে, আমি আপনাকে বলছি। এবং আমি চাইলে এই যে মুশফিক মিনার আছে, এই যে ধরেন এই যে একটা আছে না এলজিবিটি কিউ ফোবিক, কি জোর নাম, আসিফ মাহতাব, এরপরে আহমদুল্লাহ, এরপরে আজহারি, এদের অসংখ্য পোস্ট আছে, যে পোস্টগুলো একটু ট্রান্সলেট করে ফেসবুকের সাথে যেহেতু আমি সরাসরি কাজ করি, জানাইলে এদের পেজ আজীবনের জন্য চলে যায়। কিন্তু আমি তো ওই পেছন দিক থেকে আক্রমণে বিশ্বাস করি না। আপনাকে যে আক্রমণটা করলো, আপনার প্রোফাইলটা নষ্ট করে দিল, আচ্ছা আপনার এই প্রোফাইলটা নষ্ট করলে কি আপনার ইমান ফিরে আসবে নাকি আপনি ইসলামে ফিরে যাবেন? এটার মধ্যে কি প্রমাণ হলো? ভাইয়া আপনি তো বেশ কিছুক্ষণ বললেন, আমি বিশ্বাস নিয়ে কথাটা বলতে চাই। আপনার পুরো ব্যাপারটা আমি বুঝেছি। দেখুন, আমি বারবার বলছি, এখনো বলছি, যে বিশ্বাসটাও কখনো জোরপূর্বক হয় না। আপনি আমাকে তরবারি যদি গলায় ধরে বলেন যে তুই ইমান আন, কিংবা হিন্দুরা যদি বলে তুই হিন্দু ধর্মে বিশ্বাস কর, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি না। বিশ্বাসটা আপনি হয়তো, আমি মৌখিক স্বীকারোক্তি নিতে পারবেন, আপনি জোরপূর্বক মৌখিক স্বীকারোক্তি নিতে পারবেন, আমি প্রাণনাশের আশঙ্কায় জানের ভয়ে হয়তো বলে ফেলতে পারবো, হ্যাঁ ঠিক আছে তোমাদের হিন্দু ধর্ম মানছি, কিংবা হ্যাঁ ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামটাকে মেনে নিয়েছি। কিন্তু আমার অন্তরটা, আন্তরিক বিশ্বাসটা তো আর চেঞ্জ হবে না। ওটা চেঞ্জ হবে তখন যখন তথ্য, প্রমাণ, দলিলের আলোকে যখন আমাকে আপনি বুঝাবেন, ভেতর থেকে পরিবর্তনটা ওইভাবে আসে। যেমন ধরুন, আমি খুব অবাক হই যে এই যে মানুষগুলো বলছে যে অনেকে বলে যে টাকার জন্য হয়েছে কিনা, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছে কিনা, এসব প্রশ্ন কমেন্টগুলো আমি দেখি। মানে এদেরকে কি বলবো হয়, আমার ভাষা নাই, এদেরকে আর কি বলবো। এরা আমার হাতে যদি মনে করেন এক হাতে চাঁদ দেন আর এক হাতে সূর্য দেন, নবী মোহাম্মদের মতো বলছি আমি,
উনি তো এইভাবেই বলেছে। তারপরেও আমি এই অবস্থান থেকে কখনোই নড়তে পারবো না, কারণ ইসলাম নিয়ে কিছু প্রশ্ন আমার জেগেছে, কোনোভাবেই সমাধান পাচ্ছি না, আমি কোনোভাবেই সমাধান পাচ্ছি না। এখন সমাধান না পেয়ে আপনি যদি আমাকে পুরো পৃথিবীটা দিয়ে দেন, পুরো, আমি যদি অনেক রোমান্টিক হই, মনে করুন পুরো পৃথিবীর সকল সুন্দরী নারীও যদি আপনি আমাকে অফার হ্যাঁ, করেন, আপনাকে আমি মদ তারপর আর নারী যত যদি, কামুকই হই না কেন, যত প্রেমিকই হই না কেন, আপনাকে মদ আর না নারী না, দেওয়া হবে তাহলে? মদ নারী যা কিছু দেন না কেন, আমি তারপরেও আমি ইসলামে ফিরে যেতে পারবো না, কারণ আমার মনে সেই বিশ্বাসটা নাই, আন্তরিক সেই বিশ্বাসটা নাই। সেটা হারিয়ে গেছে অন্য কোনো কারণে। যে কারণে হারিয়েছে, আমি সেই প্রশ্নের উত্তরগুলো যদি পাই তখন হবে। তখন আপনি আমাকে টাকার অফার করা লাগবে না, আপনি আমাকে প্রলোভন দেখানো লাগবে না, আমি নিজেই ফিরে যাব। যদিও সেখানে কাটা থাকুক, কণ্ঠকিন্ন পথ থাকুক, আমি তারপরে সেই পথে যাব, কারণ আমি মন থেকে বিশ্বাস করি সেটা। হ্যাঁ, এই মদ ব্যাপারটাই নারী কেন তো ইসলামে বুঝতেছেন আমি বেশি বুঝি আছে না। নাকি? মানে মদ আর নারীর মদ নারীর ব্যাপারে অনেকে, হ্যাঁ অনেকে দেখলাম এই কথাটা বলে যে মদ নারীর জন্য আম, নাস্তিকতা শুরু করলাম কিনা। মানে আপনি চিন্তা করুন ওদের আইকিউর অবস্থাটা কি, যেখানে আপনি, আচ্ছা আপনাকে পার্সোনালি একটু প্রশ্ন করছি, আপনার স্ত্রী কয়জন, গার্লফ্রেন্ড একজনও কয়জন? না। বলা একজনও না। আসিফ মহিউদ্দিন ভাইকে আমি চিনি, একদম সেরা নাস্তিক, বাংলাদেশে প্রসিদ্ধ, ওনার তো একজন স্ত্রী, তাই রাইট। না? কই নারীর জন্য যদি তার নাস্তিক হয়, তাহলে একজন স্ত্রী রাখলো কেন? অন্তত চারটা তো রাখতে পারতো। কিন্তু তারা তো ইসলামে বিশ্বাস করে না, একা মানে 10-12 জন তো রাখতে পারতো, সেটাও তো রাখছে না। এই যে আমাকে জিজ্ঞেস করেন, আমি এখনো বিয়ে পর্যন্ত করিনি। হ্যাঁ, অনেকগুলো গার্লফ্রেন্ড আছে কিনা তা নাই, আমি মনে প্রাণে একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তাকে নিয়ে বইও লিখেছিলাম। এটা সবাই জানে, আমার সঙ্গে যে 5টা মিনিটও কথা বলেছে সেও আমার প্রেমিকা সম্পর্কে জানে। স্বর্গপরী, অভিনীত জীবন, আমি একদিন প্রেমিক হব, প্রায় 3টা বই তাকে নিয়ে লেখা। আমি এতটাই ভালোবাসি একজনকে, তার স্মৃতি নিয়ে এখনো স্মৃতি আঁকড়ে আছি। তো আমি চাইলে কি পারতাম না যে আরো অন্য কোনো মেয়েকে অফার করতে, অন্য কোনো মেয়ের প্রস্তাবে রাজি হয়ে যেতে? অনেকে প্রপোজও করেছে, কিংবা আমারও ভালো লেগেছে, কিন্তু না, আমার একটা নৈতিকতা আছে। এখন যদি যারা এই কথাগুলো বলছে যে মদ এবং নারীর জন্য ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়েছে, আমি তাদেরকে আসলে, মদ নারীর যে প্রলোভনটা, এটা ইসলামে সবচেয়ে বেশি। আপনি দেখুন, উম্মতের জন্য 4টা বিয়ের কথা আছে। আসাদ ভাই, আপনি জানেন কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি যুবকদের সর্দার হবেন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে ঘোষণা দিয়েছেন। আহ, এবং তিনি এই যুবকদের মধ্যে একজন। আচ্ছা যাই হোক, নবীজির নাতি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। তিনি কয়টা বিয়ে করেছেন আপনি কি জানেন কিনা? আল বেদায়া ওয়ান নেহায়া থেকে আমি জেনেছি তিনি 70টা বিয়ে করেছেন। মতামত আরো আছে, আমি কমটাই বলছি, যেটা নিয়ে কোনো আপনি মতানৈক্য হুসাইনের থাকার কথা, কথা না। হাসান, হাসাইনের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হযরত এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা বিয়ে মদ্যপত করেছে। ছিল। এখন হ্যাঁ, এখন আপনি বলুন যে আপনার একটা প্রশ্ন নিশ্চয়ই জাগছে যে ইসলামে 4টা বিয়ের অনুমতি আছে, তাহলে 70টা বিয়ে করলো কিভাবে? হ্যাঁ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করেছে, মানে একসঙ্গে 4টার বেশি রাখে নাই, মানে তালাক দিয়ে দিয়ে সে 70টা পর্যন্ত বিয়ে করেছে। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি। আপনি একটু, আমি দুঃখিত, এই ভিডিওটা আমরা একটু দেখি। ইসলামে হ্যাঁ, আসলে নারীর ব্যাপারে কি বলা আছে? ইসলাম নারীকে কিভাবে দেখে? স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার, সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। আমার বর্তমানে 7জন সন্তান আছে। যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন। একাধিক বিয়ে বরকত, একাধিক সন্তান বরকত। সব তিনি একাধিক বিয়ের ব্যাপার বললেন। একজন মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে পরে বলছেন তার কাছে সকল ফ্লেভারের, সকল রঙের নারী আছে। মনে হচ্ছে যে মানে মানে এটা কিরকম, আমরা নাটক সিনেমায় দেখি না যে পতিতার যারা দালাল তারা ডাকে যে আসো আমার কাছে, অমুক দেশি অমুক গ্রামের অমুক দেখতে মেয়ে আছে। তো এরকম তার কাছে সব ফ্লেভারের নারী আছে। তো আপনি তো মুসলিম থাকলে 4টা মানে 2টা বিয়ে করতেন, 2টা বাদ, মানে সে একজন একজন ইসলাম প্রচারক, তার পেশা হচ্ছে যে ইসলাম প্রচার। এটা করে 4টা বউ এবং 7টা সন্তানের সে, বুঝতে পারেন তার ইনকাম। তো আপনি তো একজন মুফতি, আপনি তো আরো এরকম 2 মাস পরে পরে তালাক আর বিয়ে, টাকা তো আল্লাহ দিত। আমি ভাইয়া বিপরীতটা, আমি এখনো পর্যন্ত যতগুলো দৃষ্টান্ত দেখেছি আমার স্বচক্ষে, আমার জীবনে আমি বিপরীত দেখেছি। যারা ইসলামিস্ট তারা আখেরাতে তো পাবেই, 72 হল তো পাবেই, অসংখ্য সুন্দরী নারী তাদের জন্য অপেক্ষা করছে, সে সমস্ত প্রলোভন আছে। দুনিয়াতে কি কম কি, দুনিয়াতে কম কি, 4টা করে স্ত্রী। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের বড় একটা মসজিদের আমার খুব কাছের এবং প্রাণের বন্ধু, খুব ক্লোজ, আমি নাম যেহেতু বলছি না, এটা আমি তার সম্মানটা নষ্ট করতে চাই না, অবশ্য যদি দেখে থাকেন আমাকে, শুনে থাকেন, নিশ্চয়ই বুঝবেন। একটা বড় মসজিদের খতিব, সে নিয়মিত পতিতালয়ে যায়,
ঢাকা অনেক এরকম ফ্ল্যাট আছে, সেখানে মেয়েরা থাকে। তো তাদের সঙ্গে তার যোগাযোগ আছে, কন্ট্রাক্ট আছে। তো নতুন নতুন মেয়ে আসলে সে আমাকে এভাবে বলেছে যে একবার একজনকে ইউজ করবার পর তার আর কোনো মেয়েকে ভালো লাগে না, মানে নতুন 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 চাই, প্রত্যেকবার তার নতুন নতুন মেয়ে চাই। অথচ তার ঘরে কিন্তু স্ত্রী আছে, 2টা বাচ্চাও আছে তার। সে এমন, এই ব্যাপারটা হয়তো কেউ বিশ্বাসও করবে না, বিশ্বাস করুক আর না করুক, ব্যাপারটা হচ্ছে সত্যি। এখন আপনি দেখুন, আমি তখন এই ব্যাপারগুলো শুনে শুনে দেখে দেখে আমার মনের কিছুটা অবস্থা পরিবর্তন হয়েছে। আমি তখন ভাবতাম যে একটা মানুষ সে এমন, মানে তার চরিত্র হচ্ছে এমন, যেটা আমি জানি কিংবা কাছের মানুষরা জানে, সেই মানুষটা একটা বড় মসজিদের খতিব, এবং সে যখন জুমাতে আলোচনা করে, পর্দার বিধান নিয়ে কথা বলে, সে কিন্তু একটা মেয়েকে মানে একদম বস্তাবন্দি করবার পক্ষের কথা বলে। একটা মেয়েকে কিভাবে পর্দার সঙ্গে চলতে হবে, পর্দার বিধানের কথাগুলো সে জোর গলা শোনাচ্ছে, অথচ সে ভিতরে ভিতরে মানে তার চরিত্রটা আপনি মামুনুল দেখুন। হকের মতো নারীদের দেখা যাবে না, ছোঁয়া যাবে না, নারীরা বাইরে বেরোতে পারবে না, মামুন 501 একটা ব্যাপার মামুনুল হক। জেনেছি, ভিতরে ভিতরে কি করে জানি না, বাকি আমি যেটা জানি না সেটা জানি না। আম, এই লোকের কথা তো জানি, সে মানে 100 ছাড়িয়েছে, প্রত্যেকবার তার নতুন মেয়ে চাই, তার ঘরে স্ত্রী আছে। আপনি চিন্তা চিন্তা করেছেন? এই এই তো ইসলামিস্ট যারা আছে, অনেকে বলবেন যে এটা ইসলামে বৈধ না, কিন্তু উনি কি মুতা বিয়ে করে নেন, মানে সঙ্গমের আগে বিয়ে করে নিলেন, আবার যেহেতু তিনি নিজে মুফতি মাওলানা। হ্যাঁ, এই যে মোতাবিয়ের কথা বললেন, আমি এই বিষয়ে যদি বলি, আপনি দেখেন এটা এমন একটা ব্যাপার, এমন একটা বিধান, আল্লাহ রসুলের যুগে এটা ছিল, আবার হারাম করা হয়েছে, আবার কিছু কিছু যুদ্ধে বৈধতা দেওয়া হয়েছে, আবার হারাম হয়েছে, আবার বৈধতা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন যে আল্লাহ এতটা কনফিউজড কেন ছিলেন? আর এটা কেমন কথা যে আল্লাহ রসুলের যুগে একটা চাদরের বিনিময়ে একটা মেয়েকে ব্যবহার করা যেত? তো ইসলামেই তো এই ব্যাপারটা সবচেয়ে বেশি, নারীর প্রলোভন, এবং হচ্ছে আখেরাতে তো আছেই। মদ তো সাহাবে কেরাম একটা সময় দেদারসে পান করতেন। তো তারপরে মদের কারণে কিছু সমস্যা হচ্ছিল, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। তখন কিছু সাহাবী নবীর কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মদের ব্যাপারে কিছু বলেন না কেন, কারণ এই মদের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যেমন আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মাগরিবের নামাজে দাঁড়ালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, সূরা নিলেন, সূরা কাফিরুন। প্রত্যেকটা লা বাদ দিয়ে দিলেন, মাতাল ছিলেন, মানে মাগরিবের কিছুক্ষণ আগে হয়তো মদ্যপান করেছিলেন। তো মাতাল অবস্থায় তিনি মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন, সূরা কাফিরুন তেলাওয়াত করছেন, প্রত্যেকটা লা বাদ দিয়েছেন। ফলে অর্থ যেটা হবার ছিল পুরোপুরি উল্টো হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, যার অর্থ ছিল লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো তার পূজা আমরা করি না, আমি করি না। তো লা বাদ দিয়ে ফেলেছে, হয়ে গেছে তোমরা যার পূজা করো আমরা তার পূজা করি। আমরাও তারই পূজা করি। হ্যাঁ, পুরোপুরি। তো এরকম কিছু ঘটনা ঘটবার কারণেই সাহাবায়ে কেরাম, সাধারণ মানুষ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলো, তখনই আল্লাহ একটু যত্নবান হলেন যে না, মদ আচ্ছা, সম্পর্কে আপনার নাজিল নবী হলো। মুহাম্মদ তিনি যে নারীদের বিক্রি করতেন, দাসী জি। বলে আর কি বিক্রি করতেন গনিমতের মাল নিয়ে, তো এইটা তো অনেক মুসলমানরা জানেন না। মানে আমি আপনাকে ভাই একটা কথা বলেছিলাম কিনা যে 99% মুসলিম না জেনে মুসলমান, মানে তারাও যদি ইসলামের এই ব্যাপারগুলো জানে, তারা কিন্তু এই আমার মতো অবস্থা হবে, আপনার মতো অবস্থা হবে, ইসলামের সাথে তারা থাকতে পারবে না। এবং আমি দেখেছিও, আপনি কিছু ভিডিও তো আস্তে আস্তে ছাড়বো, আমি অনেক সাক্ষাৎকার নিয়েছি, ইসলামের সহি হাদিসের কথাগুলো তাদেরকে যখন বলা হচ্ছে, তখন তারা বিশ্বাস করছে না, যে না 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 না, আমাদের নবী তেমন হতে পারে না, এমনটা করতে পারে না, অথচ এটা নবীর কাজ। মানে একজন নবী তিনি তার তিনি তিনি নারীদেরকে বিক্রি করছেন, ভালোবাসা, যে নবীর কাছ থেকে যে হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। নারীদের যে নারীদের বিক্রি করছেন তাদেরকে তিনি প্রথমে ভোগ করেছেন, যাদের কাছে বিক্রি করছেন তারাও নিয়ে ভোগ করবে, অর্থাৎ ধর্ষণ করবে। মানে এই সমাজে এখনো পতিতাবৃত্তি টিকে আছে এবং এটা খুবই নিষ্ঠুর একটা জায়গা। তো এবং আমরা দেখি যে পতিতাদের বিভিন্ন জায়গায় মারে, নির্যাতন করে এই ইসলামপন্থীরাই, অথচ সেই মানুষগুলো তাদের পেটের দায় স্বেচ্ছায় যদি তার দেহ বিক্রি করে। কিন্তু আগে তো ওই যে গনিমতের মাল, অমুকের বউ, অমুকের বোন, তাদেরকে ধরে এনেছে, তাদের ভাইদেরকে, বাবাদেরকে, স্বামীদেরকে মেরে ফেলেছে, নারীদেরকে ধরে এনে তারা ভাগাভাগি করে সাহাবীরা মিলে ধর্ষণ করেছে, তারপরে তাদের এটা প্রোডাক্ট হয়ে গেছে, মাল হয়ে গেছে, তারপরে তারা বিক্রি করে দিল। আরেকজন তাদের কাছ থেকে কিনে একটু শরীরের হ্যাঁ, গোপনাঙ্গ একদম টিপে দেখলো, তারা তো উলঙ্গ ভাবেই বিক্রি করতো রাস্তায়। তো একজন নবী সে এরকম নারী বিক্রি করে, মানে এই সমাজে যারা বেশ্যার দালাল তাদেরও তো একটা সম্মান আছে, মানে ঠিক আছে বেশ্যারা স্বেচ্ছায় এসছে, তো জি, নবী একজন মানে মানে ধর্ষণের জন্য নারী বিক্রি করতো। এই জিনিসটা মানে তারা জানে না, কি জানতে চায় না, বা যারা এগুলো তো মনে করুন এতদিন আমরা যদি কোনো মানুষ শুনতো আপনার মুখে, তাহলে বলতো যে নাস্তিক বলে সেই কথা বলছে। কিন্তু এগুলো যে আসলে হাদিসের কথা, ইসলামের মানে বাস্তব ইতিহাসের কথা, এটা তারা বিশ্বাসই করতে পারবে না। তো আমি বলি যে সবাই তো আমার মতো, তাহলে জানে না বলেই তারা আস্তিক হয়ে আছে, জানতো তাহলে আমার মতো অবস্থা হতো।
আমি এই ব্যাপারটা বোঝানোর জন্য কিছু ভিডিও বানিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি, দেখলাম যে সেম অবস্থা। আপনার ঝড় এরা তো মানে আমি একবার বলেছিলাম যে আমাদের সামনে 5 জন, তো 5 জনের মধ্যে এখন 2 জনকে তারা দেখেছে, আরো যাদের আমি একটু সময় নিতে চাই আর কি, মানে মানে কি আসছে হয়তো দেখেন, আমি ইমরান ভাই বিশ্বাস করি যে ওরা আমাকে আপনাকে নজরদারিতে রাখছে, আমাকে হয়তো কালকে মেরে ফেলবে, কিন্তু পৃথিবীতে সাহসী মানুষ জন্মাবেই। অস্ত্রের ভয়ে দেখিয়ে, বিভিন্ন হুমকি ধমকি দেখিয়ে সবাইকে আটকানো যায় না। আমাকে মারলে আরো 2 জন তৈরি, অভিজিৎ রায়কে না মারলে আমি তৈরি হতাম না, আমি এই যে কথা বলছি হতাম না, দরকারই ছিল না। কেন? তো অভিজিৎ রায়কে খুব আঘাত দিয়েছেন ধরবেন না, মানে এই যে সংস্কৃতি, যদি আমরা কি চাই মুসলমানরা, আমি কি চাই মুসলমানরা সব অমুসলিম হয়ে যাক না, উগ্রপন্থা। এই যে দেখেন এখন সাতেমে রাসুল বাজরা কি লাফালাফি করছে, গান বানিয়েছে সাতেমে রাসুল, কিভাবে মারতে হবে, কিভাবে, মানে কতটা নিকৃষ্ট হলে পরে এই জিনিসগুলো যদি করে, জোর জবরদস্তি খাটাতে চায়, এটা টলারেট করা যাবে না। কারণ আপনি ভাববেন যে আপনি জোর করে মানুষকে দমায় রাখবেন, আমার কণ্ঠ দিয়ে আমি কি বলবো, আমার মস্তিষ্ক দিয়ে আমি কি চিন্তা করব, সেটা আপনি নির্ধারণ করে দেবেন। আমি এতটাই কাওয়ার্ড, আমি কি এতটাই মেরুদণ্ডহীন যে আপনি এটা চাপিয়ে দেবেন, আমি এটা মেনে নেব? সবাই মানবে না, হয়তো অনেকে পরিবার পরিজন, অনেক কারণে আপনাদের ভয়ভীতি, কিন্তু এগুলো 1400 বছর আগের পন্থা, আপনাদের আপডেট হইতে হবে। খ্রিস্টানিটি নিয়ে, হিন্দুদের অনেক ব্যাপারে নিয়ে বলতে গেলে তারা বলে আমরা ওই কুসংস্কারটা মানি না, বা ওইটা ঠিক না, আপনি ঠিক বলছেন, আমি এটা মানি না। কিন্তু এই জিনিসটা মুসলমানদের মধ্যে নাই কেন? সংস্কার হোক। আমি আবার যদি একটু মদে ফিরে যাই, আপনাকে তো সবচেয়ে মদের নহর দেওয়া হচ্ছে জাহান্নামে। আপনি মদ খান কেন? আপনি যে মদই খায় না সে মদের জন্য নাস্তিক হবে কেন? মানে আপনি কি মদ খান? আমি ভাইয়া কখনো মদ খেয়েও দেখিনি, আমি জানিও না এটা কেমন, আমার ইচ্ছাও না, ঠিক আছে? আমার লোভও নাই, আমি জানি না। তবে যখন মুসলিম ছিলাম, মুমিন ছিলাম পাক্কা, তখন তো জান্নাতে গিয়ে খাবো, 72 হুর পাবো, তেমন একটা লোভ ছিল। সেই লোভে মনে করুন আপনার মতো 100টা আসাদকে যদি মারবার প্রয়োজন, এমন একটা মানুষ ছিলাম একটা সময়। তো এখন আসলে এই সমস্ত প্রলোভন সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার নৈতিকতা, আমার মানবতা। আমি বিবেক দিয়ে সবকিছু ভাবি, তো এখন আর এই প্রলোভন আমাকে টানে না। আমার বয়স এখন 32 বছর বা 33 বছর। আমার জীবনে মোট আমি 4 জন নারীর সাথে সম্পর্কে জড়িয়েছি এই টোটাল জীবনে। এখন এই মদ, নারী, কি বলি, মানে আমরা যদি টাকা পয়সার জিনিসটা মাসুদ ভাইয়ের দিকে তাকাই, বা অনেকে বলে তুমি ভিসার জন্য এই করছো, তো মাসুদ ভাই 2017 সালে আত্মপ্রকাশ করেছেন। তার আশেপাশে যারা আছেন তিনি কেমন আছেন জানেন, বা তার ভিডিও দেখলে তো বোঝা যায়। তো এই যে একটা মানে অন্ধত্বের মধ্যে তারা থাকতে যায়, এগুলো দিয়ে সান্ত্বনা দেয় মনকে, বোধ হয়, তাই না ইমরান ভাই? মাসুদ ভাইয়ের এই ব্যাপারটা যদি তারা আমার কাছে মনে হয় যেটা ভাইয়া, মনে করুন সাধারণ মানুষ তো আসলে ইসলামের এই কালো অধ্যায়গুলো সম্পর্কে জানেই না। তো এখন কিছু মানুষ যখন অনেক ভয়কে জয় করে যখন এত রিস্ক নিয়ে প্রকাশ করছে, আমার মতো কিছু মানুষ যখন এই পথে আসছে, কথা বলছে, তখন কিছুটা রিয়েকশন তো হবেই, কিছুটা প্রভাব তো তাদের মধ্যে পড়বেই। এই প্রভাবটা যাতে না পড়ে, তাই আমার কথার গ্রহণযোগ্যতা নষ্ট করবার জন্য ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছে, মদ নারীর জন্য সে এমন করছে, এই সমস্ত কথাগুলো তখনই বলে, যাতে করে কোনোভাবে আমার কথার গ্রহণযোগ্যতাটা নষ্ট করে দিতে পারে। আমি আমি প্রত্যেকটা কথা, ভাই আপনি আমার কয়েকটা কন্টেন্ট যদি দেখেছেন, আমার যতগুলো কন্টেন্ট আছে, 1000-এর উপর আছে, প্রত্যেকটা কন্টেন্টে আমি রেফারেন্স দিয়ে কথা বলেছি। এবং এডিটের সময় আমি যে কথাগুলো বলছি, ধরুন এই যে এখন কত কথাই বলে ফেললাম, হয়তো যারা এখন শুনছেন ভাবতে পারেন যে আন্দাজে বলেছি, রেফারেন্স নাই। না, আমার কন্টেন্টে আমি স্ক্রিনে দেখিয়েছি সহিহ বুখারীর কত নম্বর হাদিস, কোরআনের কত সূরার কত নম্বর আয়াত, এবং বাংলাতে, যাতে করে বাংলাদেশি শ্রোতারা বুঝতে পারে। তো এবং ইসলাম ফাউন্ডেশনের তর্জমা হলে ইসলাম ফাউন্ডেশনের, হাদিস বিডির হলে হাদিস বিডি, মানে খুঁজে পেতে একদম সহজ। তো এমনটা কতজন মাহফিলে যারা ওয়াজ করছেন, যারা অনেক কথা শোনাচ্ছেন মানুষকে, কতজন আলেম রেফারেন্স দিয়ে কথা বলে, অনেক আজগবি কথা যেটা ইসলামে নাই, যার হাদিস, সেটা বলে মানুষের আবেগ করাচ্ছেন, সেটা বলে মানুষের ইমোশন বৃদ্ধি করছেন। অথচ আমার কোনো কন্টেন্ট এমনটা নাই, আমার প্রত্যেকটা কথা একদম কোরআনের হাদিসের রেফারেন্স সহ। তাই আমার কথাগুলোর গ্রহণযোগ্যতা যদি না থাকে, তাহলে আলেমদের কথা তো কোনো গ্রহণযোগ্যতা থাকার কথা না। তারপরও তারা বলছে যে আমি নাকি মূর্খ, আমি বুঝি না, না বুঝার কারণে, মানে পরে আমি তখন, মানে আপনি হাফেজ মাওলানা মুফতি, আপনি জানেন না ইসলাম আর উনি জানেন। পরে আমি বুঝি যে আসলে মানে এটা বলে হয়তো যাদের ঈমান দুর্বল হচ্ছে আমার কথার কারণে, তাদের ঈমানটা বাঁচানোর চেষ্টা করছে। তো আসলে পারবে না, এটা পারবে না, এদের এই যেগুলো না, একটা বড় সংখ্যার মানুষ যখন এগুলো জপতে থাকে, হ্যাঁ, কালিমার মতো জপতে থাকে, তখন আমি নিজেও প্রশ্ন করেছি যে এখনকার ছেলে পেলে বা আমার বয়সী অন্য বন্ধুদের কথা মনে করলাম মাদ্রাসায় পড়ার অবস্থায় আমার যারা বন্ধু ছিল, তারা পরবর্তী 1 বছরে 4-5টা প্রেম করে ফেলে। আর আমি আমার এই টোটাল জীবনে, মানে আমার যদি নারীরই দরকার হবে, ধরেন মানে
আমি কি নাস্তিকতা দিয়ে কোনো নারীর মানে কি করলাম আমি, মানে কি আমি কি মানে নাস্তিক হইলে পরে কি অনেক মেয়েরা এসে বলে যে খুব মানে তোমাকে খুব ভালো লাগে, তুমি মানে এটার ব্যাখ্যাটা কি? হ্যাঁ, অনেকেই মানুষকে এবং ভাইয়া পুরো উল্টা উল্টা। আমি যখন ধার্মিক ছিলাম কিংবা তখন আমার এই যে হাফেজ মাওলানা মুফতি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, প্রচুর মেয়ের ইয়া পেয়েছে, অফার পেয়েছি। কিন্তু এই কারণে যখন আমার কিছুটা সংশয় প্রকাশ পেয়েছে, তখন কিন্তু দেখলাম যে তারা আমাকে গালাগাল দিচ্ছে, ঠিক আছে, অনেক ঘৃণ্য ভাষা। যারা আমার একটা সময় ফ্যান ছিল, লেখার ফ্যান ছিল, আমার লেখালেখি নিয়মিত পড়তো, অনেক প্রশংসা করতো, সেই মানুষগুলো আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে। মানে শুধু তো পরিবার পরিজন না, শুধু তো টাকা পয়সা, কেরিয়ার না, আমি সবকিছু হারিয়ে পথে এসেছি কেন? বরং হ্যাঁ, এই তো আপনি কারণ যখন আমার মনে নাস্তিক হয়ে হ্যাঁ যাবেন, মানে যদি আপনি এটা ডিক্লেয়ার্ড হন এবং আপনি যদি আলোচিত ব্যক্তিতে পড়েন, তাহলে তো দেখেন প্রেম, ভালোবাসা বা কারোর সাথে সঙ্গম, এগুলো একটার সাথে একটা কানেক্টেড। এখন আপনি কারোর সাথে প্রেম করবেন, তার সাথে তো আপনার ইমোশনস আদান প্রদান হইতে হবে, তাই না? একজন মানুষের চেহারা দেখে জি সিনেমায় ভালোবাসা হয়, এটা বাস্তবে হওয়া সম্ভব না। সে কি গান শুনতে, সে কি খেতে পছন্দ করে, কিভাবে তার জীবনযাপন কি, কোন বই পড়ে সে, মানে তার মানসিকতা কোন পর্যায়ে, তারপরে না ভালো লাগা, ভালোবাসা হয়। তো ধাক্কা খেয়ে তো আর প্রেম হয়ে যায় না, হয়তো সিনেমায় হতে পারে। এখন ধরেন আপনি ভিন্ন ভাষী একজন, তার সাথে তো আপনি ইমোশনস আদান প্রদান অনেক সময় সাপেক্ষ। মনে বোধহয় ইসলামপন্থীরা জি ভাবে যে নারী নিয়ে পড়ে থাকে বোধহয় নাস্তিকরা, বা এটা তো হয় না। ধরেন একজন আমাকে অনেকে প্রস্তাব দেন, যখন দেন আমি যে সুন্দর বিনয়ের সাথে বলি, ভাই আমার এই প্রেমের সময় এখন নাই আমার। তো এখন কেন, যে ধরেন একজন ইসলাম বিশ্বাসী একজন আমাকে প্রস্তাব দিলেন, খুব ভালো লাগছে, তো আমি তো নাস্তিক হওয়ার কারণেই তার সাথে ইচ্ছে থাকলেও আমার দূরত্ব বজায় রাখতে হবে, কারণ আমি জানি না হু শি ইজ, স্পাই হতে পারে। তো আমাকে এই ভেরিফিকেশন আমি যাবোই না, আমার মনে হয় যে মানে এই তো নাস্তিক হলে পরে তো আরো দূরে থাকা হচ্ছে। এবং আরো কি কি যেন বলে, বা যাই হোক, আমরা একটু মানে তাদের এই বিষয়টাকে একটু যারা বলে তারা নিজেরা একটু ভেবে দেখবে, এটা একটু অনুরোধ করবো, কারণ এগুলো বলে যদি তাদের কোনো লাভ হইতো তাইলে একটা ইয়ে হইতো। আরো ভাই, আমার যেটা, যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের প্রতি আমার অনুরোধ একটা কথা, যে আপনারা, আমি মনে করুন দেশে ফিরতে চাই, আমার বাবা মায়ের কাছে থাকতে চাই, সুযোগটা দেন, আপনারা তো মেরে ফেলবেন। হুম। আপনারা তো মারবার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। তো মানে ইসলাম এমন একটা, আমি কি বলবো ভাই, এইসবের উত্তর আসলে আমি কখনো পাবো বলে মনে হচ্ছে না। আপনি দেখুন, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইসলামে মুনাফিকদের অবস্থান কিন্তু একদম জাহান্নামের তলদেশে, ঠিক আছে? মুনাফিক মানে কি? আপনি ভিতরে এক বাইরে আরেক, এটা প্রকাশ করা। ভিতরে একরকম বাইরে আরেক। কিন্তু ইসলামে কিন্তু মুনাফিক বানাতে সাহায্য করে। এটা কেমন? যেমন আমি একটু আগে যেটা বললাম, যে বিশ্বাস কখনোই জোরপূর্বক হয় না। আন্তরিক বিশ্বাস, যেটা মৌখিক স্বীকারোক্তি জোর করে হতে পারে, কিন্তু বিশ্বাসটা হবে না। এখন আমার কিছু কারণে, যে কারণেই হোক, যৌক্তিক কারণেই মনে করুন ইসলামের প্রতি আমার বিশ্বাসটা উঠে গেছে, তো আমি এখন অবিশ্বাসী ধরুন। এখন আমাকে মারবার হুমকি দিয়ে আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, গালাগাল করছে, মানে এই যে সহিংসতা দেখাচ্ছে, এটা দিয়ে কি আমার বিশ্বাসটা তারা ফিরিয়ে আনতে পারবে? কখনোই তো না। এখন একটা মানুষ, আপনি একটু আগে যে মানে প্রথমে বললেন আপনার কিছু আলেমদের প্রতি আপনার আক্রোশ আছে, যারা মনে করুন দ্বিচারিতা করে, ভিতরে ভিতরে তারা আমার মতো নাস্তিক কিংবা আপনার মতো নাস্তিক, হ্যাঁ, কিন্তু বাইরে তারা ইসলামের কথা বলে বেড়াচ্ছে। তো ভাই, আমি এদের সকলকে আমি ধান্দাবাজ বলবো না, কারণ আমি ব্যাপারটা বুঝি। কারণ আমিও কিন্তু এই যে 5টা বছর কিন্তু আমার এই সংশয় নিয়ে আমি কাটিয়েছি, 3টা মসজিদ ইমামতি করেছি। তা আমি ভেবেছিলাম যে না থাক, আমার উত্তরগুলো হয়তো কোনো সময় পাবো, আমার ব্রেন পরিপূর্ণ নাও হতে পারে, একটু সম্পূরক একটা জিনিস আমি বুঝতে পারি। যুক্ত করে রাখি। ইমরান ভাই, 2 বছর আগে যখন আপনার সাথে আমার একবারই কথা হয়েছিল, এবং আমি কথাটা আগে বলেছি, আমি বা এই যে একটু আগে আমি যে আমার ঘটনাগুলো বললাম, আমি কোন জায়গা থেকে বুখারি পড়ে যে আমি সত্য জানতে পারছি, ইসলামের সত্যতা, এরকম আপনার সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে ওরকম, এইটা তো আপনি জানতেন না, জানতেন? আমি তো আপনাকে বলিনি কখনো, মানে আপনার সাথে আমার, না না বা আপনাকে আমি কখনো বলিও না ভাই আপনি নাস্তিক হয়ে যান, এটা তো করি না, মানে কারো কথায় ভাই কেউ নাস্তিক নাস্তিক হয়, হয় না, কারো এক্স্যাক্টলি। কথায় এতটা ধার্মিক হতে হলে মনে করুন মুসলিম ধর্মাবলম্বীদের ঘরে আমি জন্মালাম, আমি মুসলিম। হিন্দু পরিবারে জন্মালাম, আমি হিন্দু। খ্রিস্টান পরিবারে জন্মালাম, আমি খ্রিস্টান। জন্মগতভাবে কিন্তু আমরা একটা পরিচয় বহন করি। কিন্তু যারা এই পথে যায়, আপনি কি? আপনি তো একজন মুসলিমই ছিলেন, মাদ্রাসা ছাত্র ছিলেন। আমি কি? আমি তো 20টা বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা করেছি। তো আমি কি নাস্তিক কেন হব? তো এই 20টা বছর ধরে যখন পড়াশোনা করছিলাম, বুঝে না বুঝে যখন ইসলামটাকে মানছিলাম, তখন কিন্তু সবাই ভালোবাসা দিচ্ছিল, বাহবা করছিল, আমি খুব চিন্তাশীল, আমার লেখা সুন্দর, এই প্রশংসাগুলো যারা করছিল, তারা কিন্তু এখন আমাকে গালি দিচ্ছে, মূর্খ মূর্খ বলছে। তো দেখুন, যখন আমি অজ্ঞ ছিলাম, যখন আমি অবোধ ছিলাম, যখন আমি জন্মগত ভাবি যে আমার আইডেন্টিটি নিয়ে আসছি, সেটার উপর ছিলাম, তখন কিন্তু ভালোবাসা পেয়েছি, বাহবা পেয়েছি। এই পর্যায়ে আসতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর জানতে হয়, তথ্য
যুক্তি প্রমাণের আলোকে ইসলামটাকে বুঝবার চেষ্টার ফলে যখন কোনোভাবেই হিসাব মিলানো না যায়, তখনই কিন্তু একটা মানুষ এই পথে আসে। এবং এই পথে আসাটা ধার্মিকরাই বলুক, এই পথে আসলে যখন একটা মানুষের প্রাণনাশের আশঙ্কা আছে। প্রাণনাশের আশঙ্কা মানে কি ভাইয়া? আমি বাংলাদেশে যদি আর একটা দিন থাকতাম, মেরে ফেলতো। হ্যাঁ, আমি তখন মেরে ফেলো। বাধ্য হয়েছি ক্ষমা চাইতে, বাধ্য হয়েছে আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে, কারণ উপায় নাই। যখন কোনোভাবে প্রকাশ পেয়েছে আমার সংশয়, আমার প্রশ্ন, আমাকে তারা মুরতাদ বানিয়ে আমাকে মেরে ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। এবং আমার ক্লোজ ফ্রেন্ড, যাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, যাদের সঙ্গে গলায় গলা সম্পর্ক ছিল, এত কাছের ও প্রাণের বন্ধু, কত কত দিন রাত কাটিয়েছি তাদের সঙ্গে, সেই মানুষগুলো পর্যন্ত বলেছে তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু ইসলামের চাইতে বেশি না। তুমি যেহেতু এমন প্রশ্ন করেছো, এই কথার মাধ্যমে মুরতাদ হয়েছো, তোমার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। তাই তোমার ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে, বাঁচতে পারবে না। আমার একদম কাছে এখন আপনাকে ওপেন থ্রেড দিচ্ছে, চিন্তা করো। আমি দেখি ফেসবুকে, এখন তো দিচ্ছেই। তখন আমি কি করলাম ভাইয়া? জীবনটা তো আগে। আমি যদি মানবতার জন্য কাজ করতে চাই, তাহলে তো আমাকে বাঁচতে হবে। তো মূর্খের মতো মরে যাওয়া তো ভালো না। আমি একটু কৌশল অবলম্বন করেছি তখন পরিস্থিতি শান্ত করবার জন্য। ওই যে আমি একটু আগে যেটা বলতে চাইছিলাম, ইসলাম মুনাফিকদেরকে ঘৃণা করে, আবার ইসলামই কিন্তু মুনাফিক তৈরি করতে সাহায্য করে। ওরাই কিন্তু, কারণ এই যে আমি ভিতরে এক বাইরে আরেক, ঠিক আছে, এখন প্রকাশ করা মাত্রই ওরা আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। তখন আমি যান বাঁচানোর জন্য কি করলাম? আমি কিন্তু ভিতরে এক বাইরে আরেক প্রকাশ করতে। তো ইয়ে ভাই, বেলাল ভাই, ইমরান ভাই, সরি, আপনি যেটা করেছেন যান বাঁচানোর জন্য তওবা করেছেন, এটা তো ইসলামে আবার বৈধতা আছে, কারণ যান বাঁচানো তো ফরজ। হ্যাঁ, এখন দেখেন, মুনাফিক দুই ভাবে হয়। পিনাকি আল্লাহ সুবহানাল্লাহ বলে পার নাস্তিক, তার অন্য কোনো উদ্দেশ্য আছে সম্ভবত, আমি জানি না কোন দেশের এজেন্ট, সে কোনো একটা এজেন্সির লোক। সে এখন তার দেখেন এত ফ্যান, কারণ সে কি ওই একটু দোয়া দুরুদ পড়ে আর কি, হ্যাঁ, এবং সে কিছু প্রকাশ্য ভণ্ড। আবার মুসলিমদের মধ্যে অনেক মুনাফিক আছে, এই যে ফরদ মাজার ভণ্ডরও, মানে ভণ্ডতর। এবং আমি তো তার পক্ষে কথা বলারই কথা, কারণ সে তো নাস্তিক, সে তো আমার ভাই হওয়ার কথা, কিন্তু আমি তো এই ভণ্ডদের পছন্দ। নাস্তিকতা তো এরকম নাই। দেখেন আরেকটু ওই যায়, 2 বছর আগে যখন আপনি আমাকে বলছিলেন যে এই বিষয়ে সন্দেহ আছে, আমি কি আপনাকে বলেছিলাম যে ভাই না এই অভিজিৎ রায়ের আরেকটু নাস্তিকতার ইমান একটু পাকা করেন? আমি যতদূর মনে পড়ে আমি আপনাকে বলেছিলাম যে ভাই আপনি কোরআন হাদিসগুলো আরেকটু ভালো করে পড়েন, যেখানে আপনার সন্দেহ সেটাকে আরেকবার পড়েন। এরপর আপনি ওই কথাটা কিন্তু বলেছিলেন যে ভাই আমি মানবতার জন্য কাজ করতে চাই, মানে আমি যে পড়াশোনাটা করলাম এটাকে কিভাবে কাজে লাগাবো, মানে আমি কি তাহলে আমার এগুলো সব ব্যর্থ হয়ে গেল? মানে আমি পড়লাম, আমার সনদ এত এত শ্রম। আপনি তখন বলেছিলেন যে এই মাদ্রাসায় বোধহয় আপনার সর্বশেষ 20 মিনিটের মতো কথা হয়েছিল। তখন বোধহয় আমি এরকমই যে ভাই আপনি যেটা বুঝতে পারছেন সেটা রেকর্ড করেন, আপনি করেন, আপনি যদি আপনার যে বিশ্বাসী হোক না কেন, আপনি ইসলামে ফিরে গেলেও এটা আপনার ইসলামের পক্ষে কাজে লাগাতে পারবেন। আর যদি আপনি ইসলামে ফিরে না যান, তাহলে আপনি যে প্রশ্নগুলো করেছেন, এই যে আপনি সমাজের মধ্য দিয়ে গেছেন, এটার একটা ডকুমেন্টেশন থাকুক। যেটা দর্শক বন্ধুদের আবার জানিয়ে রাখি, মুফতি ইমরান বিন বশিরের কাছে প্রায় 1000-এর মতো ভিডিও ধারণ করা আছে, যার আপনারা 3-4টা দেখেছেন। যেমন নারীকে কোন একটা মেলায় প্রশ্ন করা, বা কোনো একজন মসজিদের ইমামকে প্রশ্ন করা, বা আপনারা দেখেছেন মানে নাস্তিক ইমামকে কিভাবে একটা নাটক তিনি আপলোড করেছেন, সেটার কিছু অংশ আমি দেখেছিলাম। তো এরকম আপনারা আরো 900 বা 950 বা 1000 এরকম ভিডিও আপনারা পাবেন। জি, ইমরান বিন বশির ভাই, আপনি যেটা বলছিলেন যে ইসলাম আসলে মুনাফিক বানিয়ে রাখতে বাধ্য করে, আবার অপরদিকে জীবন বাঁচানো ফরজ, আপনি জীবন বাঁচিয়েছেন। এখন এই মুহূর্তে আপনি কি মনে, আপনি নাস্তিক নাকি এখন আপনি সংশয়ের মধ্যে আছেন, আপনি এখনো ইসলামে ফিরতে চাইছেন? ভাইয়া ইসলামে তো ফিরতে চাই অবশ্যই। আপনি আমাকে যুক্তি দেখান, একটা কারণ দেখান। যেই ধর্ম একটা মানুষকে মেরে ফেলে, যে বিশ্বাসের জের ধরে শত শত মানুষের জীবন গিয়েছে, শত মায়ের বুক খালি হয়েছে, স্ত্রীর বিধবা হয়েছে, তো এই একটা বিশ্বাসকে নিয়ে কি আমি প্রশ্ন করতে পারি না এই বিশ্বাসটা আসলে ঠিক কিনা, একটু গবেষণা দাবি রাখে কিনা? এই যে আমাকে মারবার জন্য ধরুন আবু তোহা মোহাম্মদ আদনান পর্যন্ত পোস্ট করেছে, তারপরে বড় বড় আলেম ওলামারা পর্যন্ত আমাকে নিয়ে ফতোয়া দিয়েছে যে মেরে ফেলাটাই হচ্ছে একমাত্র সমাধান। অথচ আমার দোষটা কি? তখন আমি ঠিক আছে, আমি মরতেও প্রস্তুত আছি, কিন্তু কোন ধর্মের জন্য আমাকে মারছেন, কোন বিশ্বাসের জন্য? আমিও চাই না ভাইয়া পৃথিবী থেকে ধর্ম উঠে যাক, এটা পারবো না হয়তো আমি, কিন্তু আমি আমার বিশ্বাস নিয়ে, এই যে আলেম ওলামারা এত এত ওয়াজ মাহফিল করছেন, এত এত মানুষের সম্মুখে তারা ইসলামের বাণী প্রচার করছেন, তাদের বিশ্বাস অনুযায়ী আমি মেনে নিলাম তারা সবাই বিশ্বাসী, মনে প্রাণে ইসলামকে বিশ্বাস করে, ধারণ করে, তাই তারা তাদের বুকে ধারণ করা ইসলামের কথা বাণী ছড়িয়ে দিচ্ছেন মানুষকে। তারা তাদের বিশ্বাসের কথা যদি বলতে পারে, তাহলে আমি আমার বিশ্বাসের কথা কেন বলতে পারবো না?
আপনি কি বুঝতে পারছেন আমি আমি কি বুঝতে বলছি? পেরেছি। তারা তাদের বিশ্বাসের কথা বলছে, আমি আমার বিশ্বাসের কথা কেন প্রচার ও প্রসার করতে পারবো না? এখন যখন সেখানে প্রচার ও প্রসার না, শুধু আমি শুধু প্রকাশ করলে আমাকে মেরে ফেলছে। তো এই ধর্ম তো আমার কাছে এটা ধর্ম না ভাইয়া, এটা পৃথিবীর সবচেয়ে বড় এটা মাফিয়া। নবী মোহাম্মদকে আমি মাফিয়া বলতে বাধ্য হব যদি আমি কোনো আমি তো সদুত্তর শুধু না দিই। দেখছি যে এখনো বলছি না, কারণ আমি এখনো হ্যাঁ, আলেমদের সঙ্গে একটু বসতে চাইছিলাম। আমি এই কারণে এখনো কোনো আক্রমণ করছি না। আর যদি আক্রমণ কখনো করি, যদি উত্তর না পাই, তাহলে আপনাকে আমি প্রশ্নটা করছি যে যদি ইসলাম ধর্ম সত্য না হয়, তাহলে এত এত খুনগুলো কি আসলেই খুন, হত্যাকাণ্ড? হুম। তা আপনি কি একটা খুনির পক্ষে কথা বলবেন নাকি বিপক্ষে? আমি শুধু ভাবছি যে আপনি এবং যদি বিদ্রোহটা কাশি ফাইনালি সেক্স করেন, গুলো আপনি যদি ফাইনালি বিদ্রোহটা করেন, দেখেন গাল গল্প মিথ তো আছে যে এইরা নাস্তিক, মানে নাস্তিকতা ধর্মই না, আপনাকে আমি নাস্তিক বানাইয়া, মানে নাস্তিক বানানো তো যায় না। নাস্তিকতা একটা আদর্শিক একটা স্তর, সেই স্তরটাকে পার করতে গেলে পড়াশোনা করতে হয়, জানতে হয়, যুক্তি মস্তিষ্ক কাজে লাগাতে হয়, তারপর না মানে নাস্তিকতাকে ধর্মের মতো একটা মন্ত্র না পড়ায় দিলে হয়ে যায়। তো আপনি যে স্টেজেই জি থাকুন না জি কেন, আমি বুঝতে পারছি যে এই যে ইসলামপন্থী যারা প্রচারক ওয়াজ মাহফিল করে বেড়ায়, তারা যদি এই দায়িত্বটা এড়িয়ে যায় এবং পরবর্তীতে আপনি আঘাত করা শুরু করেন, তাহলে এদের কলিজা পোড়া গন্ধ এখন তো পাওয়া যাচ্ছে, তখন দেখা যাবে ধোঁয়া উঠছে বাংলাদেশে। এই ধোঁয়া তারা সামলাইতে পারবেন। এই জোয়ার একটা ইতিহাসের, আমি বলছিলাম যে ইতিহাসের সাক্ষী হবেন, আমার দর্শক বন্ধুদেরকে বলছিলাম, অ্যাজাম্পশন থেকে বলেছি, আমার যতটুকু এই 32-33 বছর বয়সে যা দেখেছি, বয়সে তো দেখি নাই, ইসলাম ত্যাগ তো সেদিনই করলাম, মানে 2011 সালে। এর আগে তো মানে আমার জীবনটা অন্য ছিল। যাই হোক, তার 2011 থেকে 2025 এই যে 14 বছরে যা দেখলাম, তাতে আমার মনে হচ্ছে, আমি বুঝতে পারছি যে বাংলাদেশের ইতিহাস বদলে যাবে সামনে, যদি ইসলামপন্থীরা নমনীয় না হয়, তাদের মধ্যে বেসিক সংস্কারটুকু না আনে। দেখেন এই যে চাপাতির গান রচনা করা হচ্ছে, মুরতাদদের, সাতিমে রাসূলদের মেরে হ্যাঁ, ফেলতে হবে, তারা এগুলো নিয়ে এত সোচ্চার। একটা কোর বিষয়ে আমরা যাই, মাদ্রাসা নামটি ওরা শুনলে বুদ্ধিতে যুক্তিতে শান দেয় না, ওরা চাপাতিতে শান দেয়। আপনি ব্যাপারটা একটু লক্ষ্য এত করেছেন এত এই বড় সভ্য নির্বোধ কেন পৃথিবীতে? ওরা? দেখেন মানে একটা একটা গজল দেখলাম, একটা ইসলামী জি, সঙ্গীত, আপনি আমি শুনেছেন একটু কিনা? শোনাই দর্শকদের একটু। আপনার জি, থাকে। জি, আমাকে একজন জি জি, দিয়েছিলেন, আমার শুনুন এক আপনি। এক বন্ধু। আম আমি এটাও বলে রাখি, আম আচ্ছা, আমি এটা আগে একটু আপনাকে মানে দর্শকদের একটু দেখাবো। কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে দেখেন, এই যে শাতিমে রসুল নিয়ে তারা এত চিন্তিত, হুম? শাতিমে রসুল মেরে ফেলবে, কেটে ফেলবে, এত কিছু করবে, হয়তো মেরে ফেলবে, আমাকে হয়তো মেরে ফেলবে কালকে। কিন্তু মাদ্রাসা বা মক্তব বা ইসলামিক ইনস্টিটিউশন, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম শুনলেই সবার মনে এটা ইসলামপন্থীদের হয়, যে জিনিসটা সবার আগে আসে, সেটা হচ্ছে যে শিশুদের বলাৎকার। তারা যদি আসলেই তাদের ধর্মটাকে ভালোবাসতো, নিজেদের ভালো বুঝতো, তাহলে এই জিনিসটা আগে সংশোধন করতো, যে বলাৎকারটা বন্ধ করব। আপনি বলাৎকার নিয়ে আপনার অভিজ্ঞতা বলেন তো, মানে কি আপনি মাদ্রাসায় দেখেছেন, এর ইম্প্যাক্ট কি পড়ে? একটা শিশু যে কিনা হয়তো হেট্রোসেক্সুয়াল বা স্ট্রেট, সে নারীর সাথে সঙ্গম করতে ইচ্ছা করে, তাকে যখন তার হুজুর তাদের ভাষায় পবিত্র ইমানদণ্ডটা তার উপরে প্রয়োগ করলো, তখন এই শিশুটি কি জেনে বড় হইলো? যাকে সে সম্মান করতো, তার প্রতি সম্মান থাকে, মানে কি এই জগৎটা নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। এটা আসলে ইসলামের মানে মাদ্রাসার ভিতরগত অবস্থা, মানে কি বলবো, এটা একটা কালো অধ্যায়। এটা নিয়ে এখন কথা বলতেই হয়, কারণ যারা আমাকে মারতেই চাচ্ছে, হ্যাঁ, তো তাদের ব্যাপারে এই কথাগুলো বলা যায়। আমি তো কারণ নাম মেনশন হুম। করছি না। ভাই আপনি খুব অবাক হবেন, বাংলাদেশের একটা কওমি মাদ্রাসাও নাই, একটা হেফজ খানাও নাই, আমি হলফ করে বলতে পারি, যেখানে বলাৎকারের ঘটনা একবারও ঘটেনি। এমন একটা মাদ্রাসা আপনি খুঁজে পাবেন? আপনাদের কাছে এই আসে, কথাটা আবার বলবেন? পত্রপত্রিকা আসে আমি এই অংশটুকু কয়টা? ভালো করে কেটে আমি দর্শকদের জানাতে চাই। আপনি যা বলছেন আরেকবার যদি বলতেন। বাংলাদেশে বাংলাদেশে এমন একটা মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না, এমন একটা হেফজখানা দেখাতে পারবেন না, যেখানে কোন একটা সময় বলাৎকারের ঘটনা ঘটেনি। কোন একটা ছাত্র শিক্ষকের কাছ থেকে হোক, কোন ছাত্রের বড় ভাইদের কাছ থেকে হোক, বলাৎকারের শিকার হয়নি, এমন একটা মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না। এটা আমার হলফ করে বলতে পারি। পত্রপত্রিকায় আসে কয়টা, কিছু মানুষ মারা যায়, তখন হয়তো অনেক ধামাচাপা দিয়ে রাখবার আপ্রাণ চেষ্টা থাকার পরেও কিছু ঘটনা সামনে চলে আসে, তখন সেটা আমরা আমরা জানতে পারি, আপনারা জানতে পারেন।